নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশির অনুশীলনী 3.2 এর 7 নং অঙ্কটি নিয়ে আলোচনা করব। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে সমাধান করছি। লক্ষ্য রাখো, আমরা আগে প্রশ্নটি জেনে নেব। যদি a প্লাস বি সমান m এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n এবং a কিউব প্লাস বি কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস হচ্ছে 2p কিউব সমান হচ্ছে 3mn। এটি আমাদের প্রশ্নে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটি শুরু করার আগে যেসব সূত্রগুলো আমাদের জানা দরকার, আগে সূত্রগুলো নোট করে নিব, তাহলে তোমাদের অঙ্কটি বুঝতে সহজ হবে। আমরা জানি যে অনুসিদ্ধান্ত অর্থাৎ সূত্র আমরা জানি যে a প্লাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস হচ্ছে 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটি আমরা সূত্র জানি। আরেকটি সূত্র জানি a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার মাইনাস হচ্ছে বি কিউব। তাহলে আমরা অঙ্কটিকে শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেওয়া আছে 7 নং অঙ্ক। দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। a প্লাস বি সমান দেওয়া আছে m, a স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার সমান দেওয়া আছে n, a কিউব প্লাস হচ্ছে বি কিউব, এই যে a কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে p কিউব দিলাম। এত হয়, তবে দেখাও যে m কিউব প্লাস হচ্ছে 2p কিউব সমান হচ্ছে 3mn, অর্থাৎ সমান চিহ্ন এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিলাম, তাহলে বাম পক্ষতে আমাদের কি আছে, m কিউব প্লাস হচ্ছে 2p কিউব। তাহলে m থাকবে যখন m এর মান বসিয়ে দিব তখন, এই যে m, তাহলে m এর পরিবর্তে আমরা কি বসাবো, a প্লাস বি। এই যে a প্লাস বি বসাইলাম, কিউব আছে কিউব দিলাম, প্লাস 2 পাশাপাশি গুণ আকারে আছে গুণ দিলাম, p কিউব সমান আমরা কি বসাইতে পারি, a কিউব প্লাস বি কিউব বসাইতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব, তাহলে a প্লাস বি হোল কিউব সমান আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। এটি আমরা মান জানি। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব সমান মানটি বসাইলাম, তাহলে অর্থাৎ সূত্রটি বসাবো। তাহলে a প্লাস বি হোল কিউব সমান কি, a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে আমরা a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব বসাইলাম, প্লাস আছে প্লাস দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে লক্ষ্য রাখো, পাশাপাশি কি আকার আছে, গুণ থাকবে যখন আমরা গুণ করব তখন, অর্থাৎ 2 এর সাথে একবার a কিউব গুণ করব, অর্থাৎ 2a কিউব প্লাসে প্লাস করলাম, 2 এর সাথে একবার b কিউব গুণ করব, তাহলে 2b কিউব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করব, কিউব গুলোকে এক দিয়ে করব। এখানে আছে a কিউব একটা, এখানে আছে a কিউব দুইটা, তাহলে আমরা যদি যোগ করি তাহলে কি হবে, 3a কিউব। এখানে আছে দুইটা a কিউব, এখানে আছে একটা a কিউব, তাহলে হলো 3a কিউব। প্লাস আছে প্লাস দিলাম, 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার, এখানে আছে দুইটা b কিউব, এখানে আছে একটি, দেখো এটা হলো 3b কিউব। আশা করি তোমরা লাইনটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, এখানে আছে 3, এখানেও 3, এখানেও 3, এখানে 3, সব জায়গাতে 3 থাকবে যখন আমরা 3 কে কমন নিব তখন। তাহলে 3 যদি কমন নেই তাহলে কি হবে, a কিউব প্লাস a3 নিয়েছি, তাহলে হবে a স্কয়ার বি প্লাস a3 নিয়েছি, তাহলে ab স্কয়ার প্লাস a3 টা আমরা নিয়েছি, তাহলে কি হবে, b এর উপরে কিউব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি করতে পারি, 3 আছে 3, আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, এই দুইটার কাজ করব। আমরা এই দুইটার মধ্যে কে কমন, এখানে আছে a কিউব, এখানে আছে a, অর্থাৎ এখানেও a এখানেও a, তাহলে দুই জায়গাতে যদি a থাকে তাহলে আমরা এটাকে কম নেব। তো এর কোনটা কম নেব, একটা আছে a কিউব, একটা আছে a এর উপরে স্কয়ার, তাহলে যার ঘাত কম অর্থাৎ যার পাওয়ার কম তাকে আমরা কমন নেব, অর্থাৎ এর উপরে স্কয়ার আর এর উপরে কিউব, তাহলে কে কম না, তো এর উপরে স্কয়ার, তাহলে a স্কয়ারটা আমরা কমন নিলাম, অর্থাৎ 3টি থেকে 2টি বাদ দিলে হবে একটি, প্লাস দেখো a স্কয়ারটা আমরা এখানে নিয়েছি তাই বাদ হলো, b আছে b বসিয়ে দিলাম। আশা করি এটি বুঝতে পেরেছো। প্লাস আছে প্লাস, দেখো এরা দুইজনের মধ্যে কে কমন, এখানেও b আছে এখানেও b আছে, তাহলে b কমন। তো b কোনটা কমন নেবে, একটা b এর উপরে কিউব, একটা b এর উপরে স্কয়ার, যার ঘাতটা কম অর্থাৎ পাওয়ার কম সেটিকে কমন নেব, তাহলে b স্কয়ার কমন নিলাম, তাহলে b স্কয়ার কমন নিয়েছি, তাহলে কে থাকলো a প্লাস 3টা b থেকে যদি 2টা b বাদ দিই তাহলে হবে একটি,
আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করলাম, তাহলে 3 আছে 3। এখন আমরা কি করব, এই দুইটির মধ্যে একটি নেব, তাহলে a প্লাস বি দিলাম, আর এখানে আমরা কি নেব, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে এখন দেখো 3 আছে 3, a প্লাস বি, a প্লাস বি সমান কি m, তাহলে আমরা a প্লাস বি এর পরিবর্তে m বসাবো, পাশাপাশি গুণ আকারে গুণ দিব, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে n, এই যে n দিলাম। দেখো আমাদের প্রশ্নে বলেছে m কিউব প্লাস হচ্ছে 2p কিউব সমান 3mn। দেখো m কিউব প্লাস হচ্ছে 2p কিউব সমান হচ্ছে যে 3mn হয়ে গেল, তাই আমরা লিখবো যে ডান পক্ষ। তাহলে আমরা উত্তরে লিখতে পারি অতএব m কিউব প্লাস হচ্ছে 2p কিউব সমান হচ্ছে 3mn। দেখাইতে বলেছে যে দেখাও যে, তাই আমরা লিখবো দেখানো হলো। তো আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আমাদের এসব অঙ্কটি ভিডিও ভালো লেগে থাকে, আমাদের বিস্তারিত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোম, সেখানে আমাদের বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেখান থেকে সবাই অঙ্কগুলো দেখবা। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।